আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, জিলহজ মাস সন্নিকটে চলে আসছে। জিলহজ মাস ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দাবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আসমান জমিন সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে রেখেছে। তার মাঝে 4টি মাস সম্মানিত। হাদিসের মাঝেও একই কথা এসেছে যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাস হলো এক দ্বারায় লাগাতার 4টি মাস। সেটা হলো জিলহজ, জিলকদ, জিলহজ এবং মুহররম, এবং চতুর্থ মাস হলো রজব মাস। উপস্থিতি, সেই পবিত্র মাস এবং আশারে হরুমের একটি হলো জিলহজ মাস। এই জিলহজ মাসে প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ফাজরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজ ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা 10 রাত্রি শপথ খেয়েছেন। মুফাসসিরে কেরাম বলেন, এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি যিল হজ। যে আল্লাহ তাআলার জন্য বান্দারা যে সকল আমল করেন তার মাঝে সবথেকে প্রিয় দিনগুলোর মধ্যে একটা হলো জিলহজের প্রথম 10 দিন। এই 10 দিনের প্রতিটা দিনের রোজা আল্লাহ তাআলার কাছে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন, এবং প্রতিটা রাত্রির ইবাদত, লাইলাতুল কদরে ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। হাদিসে বাকি আল্লাহর রাসূল বলেন, লা সিয়ামা ইয়াউম আরাফা। বিশেষ করে ইয়াউম আরাফা অর্থাৎ আরাফার দিন 9 তারিখ, এটা বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার রোজা রাখলো, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু ইয়াওমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আরাফার রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আসুন আমরা সামনের এই জিলহজের প্রথম 10 দিনকে যেরকমভাবে আমরা রোজা রেখে কাটানোর চেষ্টা করব। 10 দিন তো না, 9 দিন, যেহেতু 10ম দিন হলো কোরবানি, সেই দিন রোজা রাখা জায়েজ নেই। বিশেষ করে আরাফার অর্থাৎ 9 তারিখের রোজাটা আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করব, এবং রাত্রে আমরা কিছু না কিছু ইবাদত করার চেষ্টা করব, এবং সারা দিন আমরা বেশি থেকে বেশি ইস্তিগফার, বিভিন্ন ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে, আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।